হাই বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তা তোমরা দেখলেই বুঝতে পারবা। আমাকে অনেকেই কমেন্ট করে যে ভাই আমার সেলাই মেশিনের পাদানিটা বারবার খুলে যাচ্ছে, ওই নাটটা আমি লাগাতে পারছি না। তো বন্ধুরা, আমি প্রথমে যে কাজটা করব তোমাদের একটু চালাই দেখাবো যে এখানে কোন জায়গায় সমস্যা, তাহলে চালাইলেই তোমরা বুঝতে পারবা যে কোন জায়গায় সমস্যা। দেখো বন্ধুরা, এই খুলে গেছে। এই যে প্যাডনের কালেক্টিং রড যেটা বেয়ারিং সেটের সাথে থাকে, ওই যে ওই গোড়ার থেকে খুলে গেছে। তো এক্ষেত্রে আমি সহজ পদ্ধতিতে একটা তোমাদের লাগানো দেখাই দেবো যে এই পদ্ধতিতে তোমরা যদি লাগাও তাহলে টাইটও হইবে আর কখনো লুজও হবে না, খুলে পড়েও যাবে না। তো সেইটা কি দেখো, আমি প্রথমে মেশিনটা তুলে নেব। তো বন্ধুরা, এই সহজ পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি নাই। আর আছে মেশিন রাখা অবস্থায় নিচ থেকে নাটটা টাইট দেওয়া, সেটা কিন্তু অনেক বন্ধুরাই আমরা পারি না। সেক্ষেত্রে এই পদ্ধতিটা সহজ হবে। তো সহজ হবে কেমন দেখো। এখন আমার কিন্তু একদম ইজি হয়ে গেছে। ইজি বলতে এই ছিদ্রটায় এই নাটটা ঢুকাই নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখো, এই এই নাটটা এভাবে থাকবে। দেখো, এখন আমি টাইট করে দিচ্ছি। তোমাদের যদি প্লাস থাকে তোমরা প্লাস থেকে টাইট করে দিবা, আমার সেলাই রেঞ্জ থেকে টাইট করে দিচ্ছি। এখন এই যে টাইট দিছি, এগুলা মানে কখনো আর সহজে খুলবে না, হয়তো বা ভেঙে যাবে, খুলবে না। তো এই পদ্ধতিটা তোমরা ব্যবহার করবা। তো আমার এখানের কাজ শেষ। এখন এই উপর থেকে একটা নাট আছে, এই নাটটাও একটু টাইট করে দিচ্ছি। শেষ। তো এখন আমি চালাই দেখাই তোমাদের। এখন কিন্তু কখনো আর খুলবে না, এই যে দেখো, যতই জোরে চালাও না কেন। তো বন্ধুরা, তোমাদের সামনেই কিন্তু এই সমস্যাটা আমি ঠিক করলাম। কারণ আজকের ভিডিওটা করার কারণ হলো, আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করে যে ভাই আমি সেলাই মেশিন চালাতে গেলে নিচের পাদানির নিচের নাটটা বারবার খুলে যাচ্ছে, এইটা কি করব। আমি অনেকবার টাইট দিছি, টাইট দিলে কতক্ষণ পরে আবার খুলে যায়। তো বন্ধুরা, আমি বলবো যে ওই নাট আছে যেটা, ওই নাটটা ভালোভাবে টাইট হয় নাই। তো এজন্য কিন্তু আমি সহজ পদ্ধতিতে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেইভাবেই কিন্তু আজকে দেখাই দিলাম। তো বন্ধুরা, তোমাদের কখনো যদি এই পাদানির বারবার নাটটা খুলে যায়, তোমরা এই মেশিনটা তুলে নিয়ে আবার নিচ থেকে তোমরা সুন্দর মতন সুন্দরভাবে অতি সহজে তোমরা নাটটা টাইট করে দিবা। কাজ এতটুকু। তো বন্ধুরা, ভিডিওটা আসলে বেশি বড় করবো না। আর তোমরা সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে দেবা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।